ব্যাস এবার ইন্ডিয়াকে বিদায় জানানোর পালা এসে গেল। পৌঁছে গেলাম এয়ারপোর্টে সিঙ্গাপুরে পাড়ি দেওয়ার জন্য। সিঙ্গাপুরে আমরা প্রথমে পৌঁছাবো, তারপর সেখান থেকে আমাদের ফ্লাইট অ্যাডিলেডে। এয়ারপোর্ট একদম ফাঁকা, লোক নেই। Yeah, we are just enjoying our last meal in India. তারপরে সব থেকে ব্লিসফুল এটা লাগছে এয়ারপোর্ট ইজ কমপ্লিটলি ফাঁকা। বাট ইটস লাইক ইটস ভেরি ফাঁকা ফাঁকা, সো দ্যাটস এ ব্লিস। এই ফার্স্ট টাইম আমি ইন্ডিয়া এসে কিছু ফাঁকা দেখলাম, এত ফাঁকা। হ্যাঁ, তো আমরা এখন ওয়াও মোমোতে বসে চিকেন টুক্কা আর দার্জিলিং প্যান ফ্রাইড মোমো খাচ্ছি। আর আমরা এইভাবেই আমাদের 31st কাটাবো। 31st। আর এটা হচ্ছে দার্জিলিং প্যান ফ্রাইড মোমো। না, তুমি 3টে নেবে, আমি টুকটাও খাবো। 4টে নিলে ভালো হয়। খাও না, দেখতে দেখতে। আর এইটা হচ্ছে টুকটাটা এসে গেছে। তো এখান দিয়ে আপনারা ঢুকলেন, ইমিগ্রেশনের জন্য কি করতে হয় আমি বলে দিচ্ছি। তো ওইখানে আমাদের সিঙ্গাপুর এয়ারলাইন্সের ডেস্ক দেওয়া, যেখান থেকে বোর্ডিং হবে, ওটা হচ্ছে এফ। হ্যাঁ, অনেক সময় এগুলো চেঞ্জ হতে থাকে। আর ঠিক এফের এই দিকেই দেখুন, এটা হচ্ছে গিয়ে ইমিগ্রেশনের জায়গা। এখানে ইমিগ্রেশন হবে আর এখান দিয়ে চলে যাবে। আর এখানে দেখুন হুইল চেয়ারের জন্য আলাদা কাউন্টার আছে, যারা হুইল চেয়ারে যাবে তাদের জন্য। বাকি এখানে সমস্ত রকম সুবিধার ব্যাপার আছে। কোথা থেকে ইমিগ্রেশন করতে হবে আর কি করতে হবে, তো সোজা ঢুকে এসে আপনাদের যে মানে এয়ারলাইন্সের কাউন্টার, সেখানে আগে ব্যাগেজ ড্রপ করতে হবে এবং বোর্ডিং পাস নিতে হবে, আর তারপরে ইমিগ্রেশনে চলে যেতে হবে। এবং আমাদের যেহেতু অস্ট্রেলিয়ান পাসপোর্ট, সেহেতু আমাদের এখানে কোনো ফর্ম ফিল আপের গল্প নেই। আমরা সোজা বেরিয়ে যাব, বিকজ দে জাস্ট ওয়ান্ট টু সি কে ঢুকছে কে বেরোচ্ছে। যারা ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার হবে তাদের হয়তো কোয়েশ্চেন করতে পারে, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কতদিনের জন্য যাচ্ছ, এইগুলো সমস্ত। আমাদের আবার এটা হবে যখন আমরা অস্ট্রেলিয়া পৌঁছাবো, তখন আমাদের একটা মানে খুব স্ট্রিক্টলি আমরা আনছি সেগুলো। আমাদের প্রচুর জিনিস রেস্ট্রিক্টেড, আমরা সেই জিনিসগুলো নিয়ে ঢুকতে পারি না। যদিও বা আমার কাছে সেগুলো কিছু নেই, তবুও উডেন আইটেমস আছে, সো আই এম গোইং টু ডিক্লেয়ার দ্যাট। আর মেডিসিনস আছে কিছু, যেগুলো কিনা আমি অস্ট্রেলিয়া থেকে ইউজ করি, বা কিছু আমার ট্রাভেলিংয়ের জন্য কোনো এই পেট খারাপ, জ্বর ঠরের একটু মেডিসিন, যেটা আমার ইন্ডিয়া থেকে কিনতে হচ্ছে, আমি গোইং টু ডিক্লেয়ার দ্যাট অলসো। তো মানে ইভেন ইফ ইউ আর নট শিওর কি আপনি কি ডিক্লেয়ার করবেন না করবেন, যেটা আপনার মনে হচ্ছে না শিওর, আপনি সেটাও ডিক্লেয়ার করে দিন। কাউন্টার জি এর পাশে, এই যে কাউন্টার জি এর পাশে এখানে কিন্তু মানি এক্সচেঞ্জের জায়গা আছে। ইন্ডিয়া এসে ফার্স্ট টাইম আমি এরকম ফাঁকা কোথাও দেখছি। 31st বলেই হয়তো কেউ ট্রাভেল করতে চায় না, আর আমাদের 31st আর ফার্স্ট অল দ্য সেম, দের ইজ নো ডিফারেন্স। আমাদের হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে, তো হ্যাপি নিউ ইয়ার। আমরা যদি বা এখন ইন্ডিয়াতে আছি, তো আমরা ইন্ডিয়ান টাইমে হ্যাপি নিউ ইয়ার বলবো। আর আমরা কি করলাম, আমাদের লাগেজ হয়ে গেছিলো, তাছাড়া আমাদের হ্যান্ড লাগেজটা সময় বলে স্কুইজ করে নিতে পারবে, বললো হ্যাঁ। আমার মনে হয় এটা কেন করলো, বিকজ দের ইজ ভেরি লেস পিপল আমার মনে হয় ফ্লাইটে, সো দে হ্যাভ দ্যাট অ্যালায়েন্সকে ওরা নিয়ে নিতে পারে। তো ওরা সেটা নিয়ে নিল। সেটা হ্যান্ড লাগেজ আমরা হাতে নিতাম, ওয়্যার দে জাস্ট টুক ইট ইন চেক ইন লাগেজ। আমাদের জন্য সুবিধা এটাই হবে যে আমরা সিঙ্গাপুরে এই ট্রলিটা আর এটা থাকলে আমরা জাস্ট লকার রুমে এটা দিয়ে আমরা ঘুরতে পারবো আরামসে, তো দ্যাটস এ গুড থিং। আর একটু বসে নিয়ে একটু ঘুরবো টুরবো। আর একটা মজার জিনিস জানা, আমি ছোটো জলের বোতল এনেছিলাম, তো আমি ভাবলাম ওটা ফেলে দিতে হবে, বাট আজকে সিকিউরিটি ইজ আ ভেরি চিল্ড ইন ইন্ডিয়া টুডে। কারণ লোক কম, খুব আরামসে বলে না ম্যাডাম আপনি আরামসে নিয়ে যেতে পারেন, এটা না নিয়ে গেলে কী করে আপনার হবে। আমি সেটাই তো ঠিক, এটা তো আমায় নিয়ে যেতে হবে। বললো 100 ml, সাজেশনও দিল যে 100 ml অবধি জল আপনি নিয়ে যেতে পারেন, আর 500 ml যদি জল আপনি ক্যারি করছেন, ইট হ্যাজ টু বি ওপেন, আর আপনি জলটা খেয়ে নিয়েছেন, অল্প খেয়ে নিয়েছেন, এরকম হলে ইউ ক্যান ক্যারি ইন্টারন্যাশনালি। তো দিস আর গুড টিপস যেটা আমি পেলাম আজকে। তো চলুন এবার একটু ভেতরে, এখানে কি ডিউটি পুরো দমকার কাজ করা আছে।
এখন ভোর 6:22 বাজে। আমরা পৌঁছে গেছি, আমরা ল্যান্ড করলাম টার্মিনাল 2-তে। এরপর আমরা দেখবো সাইট সিনের কি গল্প আছে এখানে, ফ্রি ট্যুরটা। যদি না হয় আমাদের যে এয়ারপোর্ট ট্রানজিট হোটেল আছে আমরা সেখানে হয়তো এখন চেক ইন করে নেব। হ্যাঁ বলি, উইশ ইউ অল আ হ্যাপি অ্যান্ড প্রসপারাস। ওই স্কাই ট্রেনই তো, এটা স্কাই ট্রেন। টি3-তে গিয়ে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, আমরা মনে হয় T3-তেই নেমেছিলাম। আমরা এখন স্কাই ট্রেন করে এটা এয়ারপোর্টের ভেতর থেকে একটা এয়ারপোর্ট থেকে যাচ্ছে, আমাদের শাওয়ার নেওয়া হয়ে গেছে। আর ওখান থেকে আমরা লাগেজটাও রেখে দিলাম। আমাদের একটা হ্যান্ড লাগেজ ছিল দুটো, মানে আমার যে টোট ব্যাগটা আর একটা হ্যান্ড লাগেজ, ওগুলো $11 করে নেয়। সব মিলিয়ে আমার $22 হলো। আর তাছাড়া একটা জ্যাকেট রাখা ছিল, সেটা যে কোনো লুজ আইটেম আপনি রাখবেন $6 করে এক্সট্রা লাগবে। সো সেটা হয়ে গেল। আর শাওয়ার নিতে লাউঞ্জে আমরা গেছিলাম, তো আগে ফ্রি শাওয়ার এরিয়া ছিল, এখন সেগুলো বন্ধ করে দিয়েছে। তো শাওয়ার নিতেও ইচ পার্সন আমাদের $20 নিল, কিন্তু তার মধ্যে সমস্ত টাওয়েল বাবেল সমস্ত কিছু, লোশন, সমস্ত টয়লেট্রিজ সব কিছু থাকবে। এটা হচ্ছে ফুড কোর্টটা সিঙ্গাপুর এয়ারপোর্টে। এটা সমস্ত স্ট্রিট, আমরা এখান থেকে থাই ফুডটা নিলাম, আমার ফেভারিট। নিচে সব শপিং জায়গা। এইটা হচ্ছে গিয়ে আমাদের ব্রেকফাস্ট, আমরা এটাই খেয়ে নিচ্ছি যাতে। তো এতক্ষণে আমরা এসে থেকে যা করলাম সেটাই আপনাদের একবার মানে বলি, কারণ আমরা খুব তাড়াহুড়ো করছি যাতে আমরা যে সিটি ট্যুর ওটা ওয়েল করতে পারি। আসলে সিটি ট্যুর যেটা হয়, ফ্রি সিটি ট্যুর হয়, ওটার একটা ক্রাইটেরিয়া থাকে। ক্রাইটেরিয়া হচ্ছে যদি আপনি মানে আপনার নেক্সট ফ্লাইট এখানে লে ওভার, আপনার নেক্সট ফ্লাইট যদি 5 ঘন্টার পরে হয় তাহলেই আপনি সিটি ট্যুর ওয়েল করতে পারবেন, নাহলে পারবেন না। আর যেহেতু আজকে 1 জানুয়ারি, সেহেতু সমস্ত ট্যুরগুলো বুকড আছে। আর আমি যে ট্যুরটা বুক করেছি সেটা হচ্ছে বিকেল 6টার সময়, দ্যাট ইজ দ্য হেরিটেজ ট্যুর, যেটা কিনা চায়না টাউন আর এইগুলো করাবে। তো যে সিটি ট্যুরের যেখানটা জায়গাটা আছে, ও আমাদের বললো যে অ্যাট অ্যারাউন্ড মানে 10:30 নাগাদ আসো, যদি কোনো ক্যান্সেলেশন থাকে তাহলে আমাদের ওটাতে করিয়ে দেবে। এবার কথাটা হচ্ছে কি, যদি সিটি ট্যুর হতে হয় তাহলে 12টা 12:30 বেরোবে। ইটস লাইক 2.5 hours ট্যুর হয়, ওরা বাসে করেই ঘুরিয়ে দেয়।
ঘুরিয়ে তারপরে নিয়ে আসে। এবার বাই চান্স যদি আমাদের সিটি ট্যুর না হচ্ছে তাহলে আমরা নিজেরাই বেরিয়ে যাব, যেহেতু আমরা অস্ট্রেলিয়ান সিটিজেন সেহেতু আমাদের এখানে ভিসা লাগবে না, এটা আমাদের সুবিধা, আমরা নিজেরাই একটু ঘুরে নেব। তার জন্যই এই কারণেই কিন্তু আমরা এখানে এতক্ষণের হল্টটা নিয়েছিলাম যে আমরা 1 জানুয়ারি সিঙ্গাপুরে কিন্তু রোবট খাবার নিয়ে আমরা এলাম, কিন্তু রোবট সমস্ত ট্রে ফেগুলো নিয়ে যায়, যে বলছে এবার আসবে এই যে। এবং ওর সামনে কেউ এসে গেলে কিন্তু আবার বলছে কি আমি এখন কাজ করছি, আমার পথ থেকে সরে যাও। খুব রেগে যাচ্ছে রোবট বাবু, সামনে কেউ এসে গেলে বলছে আমি কাজ করছি, আমায় ছেড়ে দাও এখন। আমরা আলটিমেটলি যাচ্ছি সিটি ট্যুরের জন্য। সোমো সকাল থেকে বলে 7টা থেকে বলে কেউ হয়তো ক্যান্সেল করেছে, তার জন্য যেতে পারে। অনেকেরই ক্যান্সেল করেছে, নাম ডাকছিল না, অনেকেরই আসেনি। দেখছি আমাদের জন্য ভালো, আমাদের ভালো, আমরা হয়ে গেল, আমরা ওয়েটিং লিস্টে লঞ্চ ছিলাম, হয়ে গেছে। সো দ্যাটস গুড। চলো এবার চলুন এখানে ফ্রি সিটি ট্যুরটা কেমন হয় সেটা ঘুরিয়ে দেখাই আপনাদের। পরবর্তী ব্লগে আপনারা দেখতে পারবেন এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুরের যে ফ্রি সিটি ট্যুরটা হয় সেটা কেমন হয়, আর এয়ারপোর্ট ট্রানজিট হোটেল কেমন হয়। এয়ারপোর্ট ট্রানজিট হোটেল হচ্ছে আফটার ইমিগ্রেশন যে হোটেলগুলো হয় যেগুলো গেটের কাছে, সেই হোটেলগুলো কেমন হয়। আশা করি আমার এই ব্লগ দেখতে আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।